বুঝতে যে প্রথম থেকে আরেকবার একবার শুরু করে তারপরে আচ্ছা করবেন। আচ্ছা আবার আচ্ছা একটু গেল শুরু করেন। তাহলে সূরাতুল ফালাক বল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই হলো সূরা ফালাক। এরপর আসি আমরা প্রথমে এই চারটি শব্দের অর্থ আমরা আগে থেকে জানি। মূল অর্থ বলুন আউযু আমি আশ্রয় যাচ্ছি, বি মানে নিকটে, আর রব অর্থ কি প্রতিপালক। তাহলে প্রতিপালকের নিকটে আশ্রয় প্রার্থনা করতেছি। কোন প্রতিপালক? আল ফালাক, সকালের প্রতিপালক। প্রতিপালক তো সবকিছুর প্রতিপালক তিনি। সকালকেও আল্লাহ প্রতিপালন করেন, বিকেলকেও প্রতিপালন করেন, মানুষকেও প্রতিপালন করেন, সমস্ত মাখলুকাতকে প্রতিপালন করেন তিনি। তাহলে সকালকে স্পেসিফিক করে কারণ কি, এর ব্যাখ্যা পর আগে শব্দ অর্থ জেনে নেই। তাহলে সকালের প্রতিপালকের নিকটে, সকালের রবের নিকটে, সকালের লালন পালনকারীর নিকটে আমি আশ্রয় প্রার্থনা করতেছি। কিসের থেকে? মিন শাররি মা খালাক, মিন থেকে, শাররি মানে অকল্যাণ, অকল্যাণ থেকে, মা খালাকা কিসের অকল্যাণ? মা খালাকা যা কিছু তিনি সৃষ্টি করেছেন, যা কিছু তিনি সৃষ্টি করেছেন তার অকল্যাণ থেকে, যা কিছু তিনি সৃষ্টি করেছেন কি তার অকল্যাণ থেকে। আচ্ছা, তাহলে মা যা কিছু, যা কিছু বা যা বা যা কিছু বা কি না, ফলাফল তিনি সৃষ্টি করেছেন, তাহলে যা কিছু তিনি সৃষ্টি করেছেন তার অকল্যাণ থেকে। ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়ামিন শাররি এবং অকল্যাণ থেকে। কিসের অকল্যাণ? গাসিকিন, অন্ধকারের অকল্যাণ। কেমন অন্ধকার? ইযা ওয়াকাবা, যখন সে অন্ধকার গভীর হয়। যখন সে অন্ধকার কি হয়? গভীর হয়, প্রখর হয়, তীব্র হয়, প্রচন্ড গভীর রাত, তীব্র গভীর রাত। বুঝতে পেরেছেন? তাহলে যখন রাত গভীর হয়, নিশিরাতের দুনিয়ার যত চক্রান্ত, যত মার্ডার, যত খুনাখুনি কোথায় হয়? রাতের বেলা হয়। চুরি কখনো হয় রাতের বেলা হয়, চিন্তায় রাতের বেলা হয়। মানুষকে ধ্বংস করে, মানুষের বিরুদ্ধে জাদু কখন হয়? সব রাত, গভীর রাতে হয়। মানুষ যখন ঘুমিয়ে যায় তখন হয়। তাই গভীর রাতের অকল্যাণ থেকে সকালের প্রতিপালকের নিকটে আশ্রয় প্রার্থনা করতেছি। আচ্ছা, এবার আসি, সরি, ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এবং মিন শাররি মানে অকল্যাণ থেকে, ওয়ামিন শাররি এবং অকল্যাণ থেকে। কিসের অকল্যাণ? নাফাসাত, এক বছরের বহু বছর, এই নাফাসাত এক বছর। বলছেন প্রত্যেক গুলতাযুক্ত শব্দের বহু বচন কিভাবে হয়? গুলতা ফেলে দিয়ে আলিফ লম্বাতা যোগ করার মাধ্যমে হয়। গুলতা ফেলে দিয়ে কি করতে হয়? আলিফ লম্বাতা যোগ করতে হয়। বলেছিলাম খাড়া জবর বলতে কোনো জবর নেই, এটা কি মূলত? এটা একটি আলিফ। এটা কি তার উপরে এটা একটা আলিফ, এটা কোনো কি নয়, এটা কোনো খাড়া জবর নয়, এটা আলিফ মূলত। তো নাফাসাত অর্থ হলো নাফাসাতুন, যে ফুৎকার দানকারী নারী। আলিফের রূপ জি এটা, জি এটা কি খাড়া জবর না আলিফ? বললাম কি পৃথিবীতে খাড়া জবর বলতে কোনো জবর নেই, খাড়া জবর বলতে কি নেই, কোনো জবর নেই, এটা মূলত আলিফ। আচ্ছা, মানে এটা কি মাদ হবে না? জি মাদ হবে না? ভাই, আলিফ খায় ডানা জবর হলে কি হয় দেখেন, এটা আলিফ, হ্যাঁ এক আলিফ কাম হয়। এটা বাক্যটা মূলত এরকম ভাবে, এই যে আলিফ খায় ডানা জবর কি হয়? এক আলিফ ডানা হয়, তাই না? এই হলো মূলত আসল চেহারা এটা, নাফাতাতুন। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি একটু সরি বলবো আপনাদেরকে, আপনারা এই তিনটা লাইন একটু পড়তে থাকেন। বুঝতে পারছেন? আমি একটু নামাজটা পড়ে আসি, মাদ্রাসায় জামাত হচ্ছে, আমি এখানে চলে আসবো, আপনারা একটু প্র্যাকটিস করতে থাকেন, সে পর্যন্ত আমি চলে আসি। হ্যাঁ, কি বললেন? জি উস্তাদ জি। একটু পড়েন আপনার 5টা মিনিট। রেকর্ড বন্ধ করে দেন তাহলে। রেকর্ড বন্ধ করে যান।
ওমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এবং গাসিক অর্থ অকল্যাণ, অন্ধকার। এই জের আসছে বসানোর অর্থ দিবে অন্ধকারের, শারীরিক অকল্যাণ, অন্ধকারের অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করেছি। কেমন অন্ধকার? ইদা ওয়াকাবা, যখন তা তীব্র হয়, অর্থাৎ গভীর রাত হয়, যখন গভীর রাতের অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করতেছি। আচ্ছা, এবং ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, নাফাসাতুন জিনিসটা কি? একটা হলো ময়লা পড়ছে, ফু দিলেন, তাই না? আর জাদু খেলা দেখছেন কিনা আমি জানি না, যে আমার সাধারণত গ্রামের মানুষ তারা বুঝতে হবে, এবং গ্রামের মানুষ যারা ছেলে তারা বুঝবে। হাট বাজারে বা ঢাকা শহরের রাস্তাঘাটে দেখবেন এই মানুষ গুল হয়ে জমা হয়ে আছে, সেখানে যে ছেলেরা কি করে মাথা ঢুকাই দিবে ভিতরে, কি হইতেছে দেখে, দেখে কি জাদু খেলা দেখাইতেছে। জাদুঘর কি করে, একটা হাড্ডি হাতে নিয়া আর একটা রশি হাতে নিয়া, এরকম রশি গিয়েও দেখে ফু দেয় না, ফু তো বাতাস বেরোয়, আর ছু মারে এটাকে। এই নাফাসাতুন শব্দ হলো কি? ছু মারা, ফুৎকার মারা। ফুৎকার মানে ফু না, এরকম পারে জাদুঘরে দেখেন আপনি, ছু মারে তারা, ছু মন্ত্রের ছু, এই ছু মারা নাফাসাতুন শব্দ অর্থ। ওমিন শাররিন নাফাসাত, নাফাসাতুন ছু মারনে ওয়ালি লড়কি, মানে ফুৎকার দানকারী নারী, ছু দানকারী বা ফুৎকার দানকারী নারী, এর বহুবচন নাফাসাত। কারণ সেই ইহুদির মেয়া একাধিক ছিল, বুঝতে পারছেন? 4টি মেয়ে ছিল, তো সবাই দিয়ে জাদুর মধ্যে অংশগ্রহণ করাইছিল, এই জন্য বহুবচন। তো এখানে নাফাসাত এই শব্দ বলে জাদুকে উদ্দেশ্য করা হয়েছে। এখানে এখানে ব্যক্তি উদ্দেশ্য করে জাদুকে উদ্দেশ্য করা হয়েছে। ওমিন শাররি নাফাসাত, জাদুকরণী বা ফুৎকার দানকারী নারীদের অকল্যাণ থেকে। ফুৎকার তো অনেকে দেয়, যে আমি মারলাম, এদিকে অকল্যাণ না। তখন ফিল ওকাদ, গিরার মধ্যে ফুৎকার দেয়, গিরার মধ্যে ফুৎকার দেয় একটি উদ্দেশ্য। নবী আলাইহিস সালামকে যে চুল নিয়েছিল, সেই চুল দিয়ে চিরুনির যে মাথা আছে, চিরুনির মাথায় যে দাঁত আছে, সেই দাঁতের মাথায় এই নবী আলাইহিস সালাম চুল দিয়ে গিরো মারছেন। আর গিরো মারার সময় অন্তঃপরে ছু মেরেছিল। ওমিন শাররি নাফাসাতি ফিল উকাদ, এবং অকল্যাণ থেকে। কার? নাফাসাত, ফুৎকার দানকারী নারীদের অকল্যাণ থেকে। কখন? ইদা ফিল উকাব, ফিল উকাদ, উকাদ শব্দ অর্থ হলো, এখানে উকাদ হলো আকদুন থেকে, বিয়ের মধ্যে আকদ পড়া না, আকদ মানে কি? গিরা পড়া। মেয়ে এবং ছেলের একটা বন্ধন, বন্ধন মানে কি? গিরা। ছেলে এবং মেয়েকে কি করে? হিজাব এবং কবুলের মাধ্যমে একটা চুক্তিতে আবদ্ধ করে, চুক্তির মধ্যে কি? গিরা লাগায়। স্বামী স্ত্রীর এই যে সম্পর্ক, এটা একটা চুক্তি মাত্র। স্বামী স্ত্রী, এটা বিয়ে মানে কি? একটা চুক্তি, এর থেকে বেশি কিছু না। এই চুক্তি কতক্ষণ বলবৎ থাকে? তালাক দেওয়া পর্যন্ত বা জীবিত থাকা পর্যন্ত। মৃত্যু হলে আর চুক্তি শেষ, স্বামী আর নাই। স্বামী নাই বলেই এই স্ত্রী অন্যদেরকে অন্যদের বিয়ে করতে পারে, বুঝতে পেরেছেন? স্বামী থাকলে বিয়ে করতে পারতো না, স্বামী মারা গেছে মানে অন্যরা বিয়ে করতো। কেন বিয়ে করতে পারে? তার মানে স্বামীর সাথে তার আর একটু বন্ধন নেই, স্বামী শেষ। দুনিয়াতে প্রত্যেক মানুষই ইন্ডিভিজুয়াল, আমি আপনি সবাই, বুঝতে পেরেছেন? মৃত্যুর পর কোনো সম্পর্ক থাকে না, সবাই যার যার মতো, আলমে আর মধ্যে রুহ চলে যায়, সবাই যার যার মতো, বুঝতে পেরেছেন? তো এই দুনিয়াতে বন্ধনটাকে ঠিক রাখার জন্য, দুনিয়ার এই সিস্টেমটাকে আল্লাহ তাআলা ঠিক রাখার জন্য পারিবারিক বন্ধন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, আত্মীয়তার বন্ধন দিয়ে দিয়েছেন। এটা দুনিয়ার বন্ধন সীমাবদ্ধ। আর বিয়ের চুক্তিটা, এটা তালাক দেওয়া পর্যন্ত বা মৃত্যু পর্যন্ত এটা থাকে, তারপর কোনো বিয়ে শাদী থাকে না, কোনো কিছু থাকে না। তো এই আকদুন শব্দ অর্থ হলো কি? এটা উকদাতুন, এটা হলো কি? ওকদাতুন। এর বহুবচন হলো ওকাদ, ওকদাতুন। এটাকে আমরা বলি কি? আকদ করা, বাংলা বলি কি? আকদ করা। মূল শব্দ হলো ওকদা, এর বহুবচন হলো ওকাদুন। এটা ব্রোকেন প্লুরাল। দড়ি গিরা লাগাই দিতে দেন, দুই পাশে দুই দড়ি, মাঝখানে গিরা। এটাও কি দড়ি, এই পাশেও দড়ি, মাঝখানে কি? দড়িরে জয়েন্টটা লাগাই দিয়েছে গিরা দিয়ে। এই পাশে স্বামী, এই পাশে স্ত্রী, বুঝতে পেরেছেন? মাঝখানে চুক্তিটা কি? একটা আবদ্ধ। এই জন্য কি আকদ বলে। আকদ অর্থ কি? বিবাহ, সরি, একটা চুক্তি। তো গিরা। তো মিন শাররি নাফাসাতি ফিল উকাদ, ফুৎকার দানকারী নারীদের অকল্যাণ থেকে
যখন তারা কি করে ফুৎকার দেয় ফিল ওয়াকাদ গিরা সমূহের মধ্যে, তখন গিরায় ফুৎকার দেয় তার অকল্যাণ থেকে। তাহলে খেয়াল করেন এখানে অমিং শাররি অর্থ করতে হবে আপনাদের, অমিং শাররি এবং এবং অকল্যাণ অনিষ্ট থেকে আন্নাফাসাত যারা ফুৎকারি দেয় ফুৎকারকারী অমিং নারী, শাররি নাফাসাতি ফুৎকারকারী নারী, দানকারী নারীদের ফুৎকার অকল্যাণ থেকে দানকারী আশ্রয় ফুৎকার চাচ্ছে। দানকারী নারীদের অকল্যাণ থেকে। অকল্যাণ থেকে ফুৎকার কোথায় দেয় ফিল ওয়াকাদ গিরার মধ্যে। বললাম কি জাদু দিয়ে কি করে, মানে দেখবেন যে গ্রামে গঞ্জে মৌলানা সাহেব মসজিদের ইমাম সাহেব দেখবেন নামাজের পর তার কাছে যায়, হুজুর এটা তো কাজ করে দেন। কেন এই বাচ্চা কান্না করছে, কিছুদিন আগে আমার কাছে একজন আসছে, আমি তো কোনদিন ফুটে গেলে দিতে নেই, পরে বলে, কি করছে কাজ করাইতে হবে, কেন কি সমস্যা, তো এই যে বাচ্চা খালি কান্না করে, আপনি নামাজে গেছেন নাকি এটা দেখার জন্য? খালি কান্না করে। আমি বললাম ভাই প্রথম কথা হচ্ছে বাচ্চাদেরকে জিন ভূতে ধরে না, দূর থেকে আসর ঠিক করে, ঠিকই আসর করে, কিন্তু বাচ্চাদের নাবালিগ বাচ্চাদেরকে জিনে ভূতে কখনো ধরে না, বালিকদেরকে ধরে। এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই যে প্রচন্ড গরম গেল, গরম ওই সময় আসছে, আমাদের বাচ্চারা আপনি দেখেন প্রচন্ড গরমে ঠান্ডা লাগছে, এইগুলা যারা করার পরে এগুলা আপনি একটা ডাক্তার কাছে নিয়ে যান, ভালো ডাক্তার কাছে নিয়ে যান, চিকিৎসা করেন, ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমি বলে দিছি যদি মনে করেন যে সত্যিকারে কোনো কিছু আসর করে থাকে, আমি তেল পরে দিলাম, আসর চলে যাবে। আর যদি মনে করেন যে না আসলে আসর তারপর কান্না করে, তারপর তাহলে মনে করবেন যে এটা কোনো আসর টাসর না, এর অন্য কোনো রোগ হয়েছে। এই জন্য আপনি আগে ডাক্তারের কাছে দৌড়ান, ডাক্তার কি বলে ভালো একজন ট্রিটমেন্ট যে বিশেষজ্ঞ ডাক্তার তার কাছে নিয়ে যান। 2 বছর 3 মাসের বাচ্চা বলেন তো সে কি কারণে কান্না করবে, আর ভূতে ধরবে, মাথা নষ্ট হয়েছে। প্রচন্ড গরমে মনে করেন যে অতিষ্ঠ হয়ে গেছে, বাইরে ঘুরলে ঠিকই ঠান্ডা থাকে, তো কি করে না, চিল্লাপালা করে, রুমের ভিতরে নিলেই কান্না শুরু করে। তার মানে কি গরম ধরছে বাচ্চা, এটা বলতে পারে না, তা কান্না দিয়ে বোঝাচ্ছে। তো এই হলো বিষয়। তো পরে বললাম ঠিক আছে সুতা রেখে যান, আমি একটা হুজুরে দিয়ে কাজ করে দিই, আমি তো জানি না কেমনি কাজ করাই। পরে একজন মৌলানা সাহেব আমার কাছে আসছে, পরে ভাই কি কি জানি গিরা টিরা দেন, গিরা দেন, এটা তো ফু দেন। পরে দেখলাম সুতা দিয়া 13 ভাঁজ করলো সুতার, ওটা নিয়ে কয়টা যেন গিরো দিল, সেটা আমাদের গিরো দেওয়ার সময় এই দোয়া টোয়া পরে এই ছো মারতেছে। এবং নারীদের ফুৎকার দানকারী নারীদের অকল্যাণ থেকে। যেমন ফুৎকার দানকারী ফিল ওয়াকাদ, যখন তারা ফুৎকার দেয় কি গিরার মধ্যে। আচ্ছা, আর তাদের অকল্যাণ থেকে, এখানে ওভারঅল মিনিং হলো জাদুকরের অকল্যাণ থেকে, জাদুকরের অকল্যাণ থেকে, জাদুকর অকল্যাণ থেকে কিন্তু ভাব অর্থ হয়ে যায় আয়াতের যে মেন থিম, যে থিমের অর্থ এটা, কিন্তু শাব্দিক অর্থ হলো গৃহসমূহের মধ্যে ফুৎকার দানকারী নারীদের অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করতেছে, এলো শাব্দিক অর্থ। এই শাব্দিক অর্থটাই করবো আমরা। আচ্ছা, ওয়ামিন শাররি হাসিদিন ইদা হাসাদ, ওয়ামিন শাররি অর্থ কি, এবং অকল্যাণ থেকে, ওয়ামিন শাররি এবং অকল্যাণ থেকে। হাসিদিন, হাসিদ অর্থ হিংসুক, হাসাদার ফেলে মাদি, সেখান থেকে ইসমে ফাইল কর্তা বিশেষ্য, বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা সাবজেক্টিভ নাউন, এটা হাসিদের কর্তা বিশেষ্য মানে কি সাবজেক্টিভ নাউন এটা। আর হাসাদার ফেলে মাদি, হাসাদ মানে কি সে হিংসা করেছে, আর হিংসাকারী তাকে বলা হয় কি হাসিদ, হিংসুক। বুঝতে পারছি? এখানে এই দুটো শব্দ নতুন। হাসিদ আমরা হাসাদকারী বাংলায় ব্যবহার করি, সে হাসাদ, হাসাদকারী মানে হিংসা করেছে, আর যে হাসাদ করে তাকে বলে হাসিদ, হিংসুক। তাহলে অর্থ হবে কি অমিন শাররি হাসিদিন, এবং যেখানে শাররা হবে এবং হিংসুকের অকল্যাণ থেকে, এবং হিংসুকের অকল্যাণ থেকে। এখন হিংসুক মানুষ তো থাকি, আপনি হিংসা করতে পারেন, আমিও হিংসা করতে পারি, সবসময় অকল্যাণ হয় না। এটা হাসাদা যখন সে হিংসা করে, যখন আপনাকে দেখে হিংসা করতেছে, এই হিংসা করার কারণে কি আপনার ক্ষতি হচ্ছে, কি ক্ষতি হচ্ছে পরে বলতেছে।
ইদা হাসাদ, যখন যে হিংসা করে, হিংসুক জরুরি না সবার সাথে হিংসা করে, আপনার সাথে হিংসা করতেছে না, এই জন্য এটা আপনার জন্য অকল্যাণ নয়, অন্যের জন্য অকল্যাণ ঠিকই। কিন্তু সে যখন আপনার সাথে হিংসা করে তখন তো আপনার জন্য অকল্যাণকর। এখন কে হিংসা করে কে বুঝবেন? কেউ বুঝে না এটা। এই জন্য আল্লাহ তাআলা বলতে, আল্লাহর কাছে দোয়া দিতেছি, ওয়া মিন শাররি হাসিদিন, হিংসুকের অকল্যাণ থেকে, ইদা হাসাদা, যখন সে হিংসুক কি করে, হিংসা করে। হিংসা করে। যখন হিংসুক হিংসা করে, সেই হিংসার অকল্যাণ থেকে, সেই হিংসার মধ্যে, সেই হিংসাকারী হিংসুকের অকল্যাণ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। আচ্ছা ওস্তাদজি, জি ওয়ামিন শাররা আছে, এখানে অমিন শাররি হবে না ওস্তাদজি? জি, এটা মূলত ওই তাজিদের নিজেদের মানে কি শব্দের নিচে অক্ষর নিচে। এখন ঠিক আছে, ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং অকল্যাণ থেকে হাসিদিন হিংসুকের, কখন? ইযা হাসাদা, যখন হিংসুক কি করে, হিংসা করে, যখন হিংসুক হিংসা করে, আর অকল্যাণ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। এই হলো শাব্দিক অর্থ। তাহলে হাসিদুন শব্দ অর্থ কি? হাসিদুন এটাকে হিংসুক, হিংসুকের। হাসিদুন একজন হিংসুক। হাসিদুন শব্দ অর্থ কি? একজন হিংসুক। আর হাসাদা হিংসুককে হাসাদা ফিল মাদি ফাআলা, হাসাদা নাসারা, হিংসা করে, সে হিংসা করেছে। এর সাথে ইদা আসার কারণে অর্থ ফিউচার অর্থ দিবে, ফিল মুদারি অর্থ দিবে। যখন সে হিংসা করে, যখন সে কি করে, হিংসা করে। এবার অর্থ করেন দেখি, মিন শাররি হাসিদিন, এবং হিংসুকের অকল্যাণ থেকে যখন সে হিংসা করে, হিংসা করে, যখন সে হিংসা করে। এবার আসেন শব্দের শব্দ অর্থগুলো শিখি আমরা। জি, দেখেন এই লাইনে এই অর্থগুলো আমাদের আগে থেকে জানা আছে। এটা নতুন শব্দ। একটা শব্দ আসছে ভিতর থেকে, কার? হালিমা আক্তার আবার আসতে, আমি একটু মিউট করে দিছি, খেয়াল করেন। হালিমা আপা আপনি নিজে থেকে মিউট হন, তাহলে আমাদের প্রবলেমটা হয় না। আবার মনে হেডফোন ব্যবহার করতেছেন, এই জন্য নাড়াচাড়া করতেছে আর আওয়াজ আসতেছে। আচ্ছা খেয়াল করেন, কুল অর্থ কি? কুল বলুন, বলুন। আউযু আমরা ফি নিকটে রব্বিল প্রতিপালক ফালাকি, সকালে প্রভাতে, উষা, সকালে, ভোরে, সকালে, মিন মিনেকে থেকে, শাররি শাররি হচ্ছে অনিষ্ট, অকল্যাণ, মা মা যা কিছু, মা যা কিছু, কি না, খলাকা সৃষ্টি করেছে, তিনি সৃষ্টি করেছেন, সে সৃষ্টি করেছে। শুনতে পাচ্ছি না শব্দের কারণে। আচ্ছা, যে আপা আপনার শব্দ হচ্ছে, আপনি একটু মিউট হন, না হয় তো আমরা সবাই মিউট হয়ে যাই। ওস্তাদজি আপনি নিজে একটু মিউট করে ফেলেন না ওনাকে। করে দিয়েছি। আচ্ছা, তাহলে ওয়ামিন শাররি, এবং মিন হচ্ছে থেকে, অকল্যাণ থেকে, গাসিকিন অন্ধকার, অন্ধকার, জেরা সেখানে অন্ধকারের অকল্যাণ থেকে, ইদা যখন ওয়াকাবা যখন এটা ঘনীভূত তীব্র হয়, তীব্র হয়, গভীর হয়, গাঢ় হয়। ওয়ামিন শাররি এবং অনিষ্ট থেকে আন-নাফাসাত, ফুৎকার দানকারী, এর এক বচন কি? ফুৎকার দানকারী নারী, নারীদের, এর আরবি এক বচন কি? ফুৎকার দানকারী নারীদের, এর এক বচন কি? নাফাসাতুন, নাফাসাতুন। জি। ফি মধ্যে আল উকাদি, হচ্ছে গিরা, গিরা, আকদ, কাঁধে গিরার যুক্তি। র আছে, এর এক বচন কি? দিয়ে। জি, এক বচন কি? মুকাদ্দিম,
এক বছর উকাদ। ওয়া মিন শাররি এবং অমঙ্গল এবং থেকে অকল্যাণ থেকে হাসিদিন হাসিদিন হচ্ছে হিংসুকের কিশুকের ইদা যখন হাসাদা হিংসা করে হাসাদা হিংসা হাসিদিন আচ্ছা হাসাদা একজন হাসিদ হিংসুকের হিংসুক হচ্ছে আর হাসাদা হিংসুকের সে হিংসা করে হিংসা করে সে হিংসা করে যখন সে হিংসা করে ছোট করে লেখা দেখা যায় না। আমরা আমার সাদের কাছে আচ্ছা এবার আসেন বাংলা থেকে আরবি যাই বলুন ফুল ফুল আমি আশ্রয় যাচ্ছি আউযু যাচ্ছি যাচ্ছে আচ্ছা কাছে নিকটের সাথে প্রতি দ্বারা বি বি প্রতিপালক অভিভাবক রব্বি রব্বি সকাল প্রভাত ফালাক ফালাক ফালা হতে থেকে মিন অকল্যাণ অমঙ্গল ক্ষতি অনিষ্ট শাররি যা মা 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 শুনতে পাইনি। আচ্ছা সৃষ্টি করা খলাক ফালাক ফলা সে সৃষ্টি করেছে সে সৃষ্টি করেছে এবং থেকে ওয়ামিন ওয়ামিন ক্ষতি অকল্যাণ অনিষ্ট অনিকৃষ্ট অনিষ্ট শাররি আচ্ছা অন্ধকার রাত ফাসাদ উস্তাদ যে আমি এতক্ষণ বলতেছি দেখি এখন দেখি যে আমার মিউট করে কারিনি আচ্ছা না ফাসাদ কারিনি অন্ধকার রাত গসিকিন যখন যখন ইদা ইদা গভীর ঘন হওয়া হাসাদ আচ্ছা এবং ওয়াকাব উৎকার দানকারী নারী ফাসাদ গিরা হচ্ছে ফিয়ার হচ্ছে উকাদ ফাদুন এবং অকল্যাণ হতে এবং মিন শাররি অহিংসার হিংসুক হাসাদুন হাসাদিন যখন সে হিংসা করে ইজা হাসাদ 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 ইদা হাসাদ ইদা হাসাদ ইজা হাসাদ যখন সে হিংসা করে আচ্ছা তারপর আসেন এবার উল্টা পাল্টা করে দিলাম এবার ফালাক সৃষ্টি ফালাক শব্দ অর্থ সৃষ্টি করেছে তিনি সৃষ্টি করেছে নো ফালাক অর্থ সৃষ্টি নো আর প্রভাত ও সরি এই যে প্রভাত সকালে শব্দের কারণে সকাল, শুনতে প্রভাত, পাচ্ছি না, ভোর। বুঝতে পারছি না। ফালাক অর্থ কি আউযু বিরাব্বিল ফালাক ফালাক অর্থ প্রভাত। ভোর সকাল গাসিবিন প্রভাত গ থেকে নেছে গিয়া সেখানে হচ্ছে সৃষ্টি অন্ধকার রাতের অন্ধকার ফালাক অর্থ সকাল গাসিক মানে কি অন্ধকার নাবাতাত উৎকারদানকারী নারী নারীদের আচ্ছা ওয়াকাবা ওয়াকাবা
ওয়াকাব হচ্ছে ঘনীভূত হয় তীব্র প্রচন্ড ঘনীভূত হয় তীব্র প্রচন্ড কি গভীর হয়, তীব্র হয়, প্রচন্ড হয়। ওকাদ পদে হিংসুক প্রকাদ্য হয়ে হীরা হীরা কিরার হীরা হাসিদিন হাসিদিন হচ্ছে হিংসুক হিংসুটের হিংসুকের হিংসা হিংসুকের হিংসুকের আচ্ছা হাসিদিন হিংসুক হিংসুকের হিংসুটের শাররি শারীর অকল্যাণ ক্ষতি অকল্যাণ থেকে অকল্যাণ ক্ষতি কল্যাণ অমঙ্গল ক্ষতি অনিষ্ট মা যা যা কিছু না তিনি খলাকা তিনি সৃষ্টি করেছেন তিনি সৃষ্টি করেছেন কুল বলুন আউযু আমি আমি আশ্রয় চাচ্ছি বি থেকে কি হতে থেকে বি নিকটে নিকটে ইদা যখন যখন রব্বি প্রতিপালক প্রতিপালক আসাদা মিন হচ্ছে হাসাদ হচ্ছে করে। হিংসা হিংসা করে। হিংসা আবার বাংলা থেকে আরবি উল্টা যে পাল্টা করে। হিংসা করে আচ্ছা সে হিংসাকে আরবি কি হবে? হাসাদা হাসাদ এবং হুয়া অকল্যাণ হাসাদ। থেকে মিন শাররি শারীর সকাল প্রভাত ফালাক ফালাক ফলাক ফলাক প্রতিপালক অভিভাবক। রব্বি রব্বি আচ্ছা ফুৎকার দানকারী নারী নাফাসাতি ফিল শান্তি গভীর হওয়া, ঘন হওয়া, জি ঘন হওয়া, গভীর হওয়া, প্রসন্ন হওয়া, তীব্র হওয়া। ওয়াকাব ওয়াকাব গিরা গিরা গিরু গিরা আকদ উপদে 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 অন্ধকার রাত ওয়াসিক শারীর গসিকিন অন্ধকার রাত গসিকিন ওয়াসিকি। গসিকিন গুড জব মাশাআল্লাহ। আচ্ছা এবার আসেন, এই ছিল আমাদের গত ক্লাসে পড়া। আচ্ছা আগামী ক্লাসে কি বলবো তার দেখে নিচ্ছি। আজকে রিভিউ এটা আগামী ক্লাসে সূরা ফালাক কি বলবো, সূরা ফালাক ছিল প্রিভিউ। আচ্ছা নেক্সট ক্লাস আমরা পড়বো তা হলো কালকে আমরা নেক্সট ক্লাসে কি বলবো সূরা ফালাক কি শব্দ দেখা যাচ্ছে ফালাক। আচ্ছা এটা সূরাতুন নাস, এটা ঠিক আছে, এটা সূরাতুন নাস। সুজি তারপর কি শেষ হয়ে যাবে নাকি আবার উপর দিকে যাবে? ইয়াবা মানে নাসের পরে সূরা ফালাক সূরা নাস আমরা সূরা ফালাক 4 কোল আগে বলবো, এখানে থেকে শুরু করছি। চার কুল বলবো সে একবার শুরু করেছি, এবার সূরা ফালাক করব, সূরা নাস, তারপর সূরা কাফিরুন বলবো, তারপর নামাজের নিয়ম দোয়া কালাম করবো আমরা। আচ্ছা খেয়াল করুন, কুল আউযু বলুন আমি আপনার চাচ্ছি বিরাব্বি প্রতিপালকের থেকে প্রতিপালকের কাছে নাস মানে কি মানুষের, কাছে নিকট নাসের রবের কাছে, নাসের রবের কাছে, নাস মানে কি মানুষ। মানুষের রবের এর এক বচন হলো ইনসান, ইনসান মানে মানুষের বংশের নাস। আচ্ছা মালিক বাদশা অধিপতি, অধিকারী মালিক বাদশা বা অধিপতি। মালিক মানে কি মালিক, আর মালিকুন অর্থ হলো বাদশা অধিপতি। আর নাস মানুষের ইলাহিন উপাস্য মাবুদ উপাস্য মাবুদ যার ইবাদত করা হয়। আর নাসি মানুষের মিন থেকে শাররি অকল্যাণ বা অকল্যাণ ক্ষতি অনিষ্ট আল ওয়াসওয়াস কুমন্ত্রণা কুমন্ত্রণা, বাজে চিন্তা মাথায় ঢুকিয়ে দেওয়া, এটা কুমন্ত্রণা, বাজে চিন্তা। আল খান্নাস আত্মগোপনকারী, আত্মগোপন করে। আল্লাযী যে যিনি যারা বছর আল্লাযীন অর্থ কি হবে? আল্লাযীন অর্থ আল্লাহ যিনি যিনি যে যে যিনি যাহা যিনি বা
যে যিনি যে একই যিনি যা বহুবচন কি আল্লাযিনা এর বহুবচন যারা যারা তারা আচ্ছা ইউয়াসউইসু কুমন্ত্রণা কুমন্ত্রণা দেয় দেয় মন্ত্রণা দেয় ফি মধ্যে মধ্যে সুদুরি অন্তর অন্তর সমূহে সাদরুনে বহুবচন সুদুর মানে অন্তর হৃদয় আর নাসি সুদুরিন নাস মানুষের অন্তর মানুষের মানুষের অন্তর সমূহ আচ্ছা মিনাল জিন্নাতি মিন মানে থেকে হতে আল জিন্নাতি জিন জিনের বশির আসবে যে জির আসে কেন বশির মিনাল জিন্নাতি জিনের অন্নাসি এবং মানুষের এবং মানুষের যে ওয়াসওয়াসা দেয় মানুষের অন্তরের মধ্যে কারা দেয় মিনাল জিন্নাতি অন্নাসি মানুষ এবং জিনদের মধ্যে থেকে তারা এই ওয়াসওয়াসাটা দিয়ে থাকে দেখেন মূল শব্দ 21টি নতুন শব্দ 7টি এই 7টি শব্দ কোরআনে রিপিট হয়েছে কতবার 200 হালিমা আপা অ্যাকচুয়ালি আপনার জন্য আমাদের সবার প্রবলেম হয় আপা প্লিজ আপনি একটু মিউট হন নিজের থেকে তাহলে হলো আবার আচ্ছা খেয়াল করেন আমি একটা নরমালি আপনাদের একটা স্ট্যাটিস্টিক দিই এ পর্যন্ত আমরা কি কি করেছি কালেমা পড়েছি তাওয়াজ পড়েছি তাসমিয়া পড়েছি সূরা আল ফাতিহা পড়েছি সূরা আল ইখলাস পড়েছি সূরা ফালাক পড়েছি বুঝতে পেরেছেন পড়ছি না পড়ছে কি দেখেন করছি স্যার আপনি তো মিউট করছেন আমরা অ্যানসার করে শোনা সূরা যায় না কালেমাতে শব্দগুলো 4038 বার আউযুবিল্লাহ শব্দগুলো 5122 বার বিসমিল্লাহর শব্দগুলো 211 বার সূরা ফাতিহাতে শব্দ রিপিট হয়েছে কোরআন শরীফে 10203 বার সূরা ইখলাসে 2535 বার সূরা ফালাকে 3074 বার টোটাল শব্দ খেয়াল করেন এবং টোটাল শব্দ পড়েছি 84টি এবং নতুন শব্দ 58টি এই 58 মাত্র 58টি শব্দ কোরআন শরীফে রিপিট হয়েছে 25178 বার এই পর্যন্ত যদি আমরা পড়ে থাকি হক হালালি করে মেহনত করে পড়ে থাকি তাহলে এই 25178টি শব্দ আমাদের জানা হয়ে গেছে কোথায় আছে এটা যখন কোরআন শরীফ বিভিন্ন সময় আসবে তখন বুঝতে পারেন যে এটা এই অর্থ মানে পড়ে আসছে তাহলে তারা মনে করতেছে এখনো যে যারা ক্লাসটা এখনো শুরু হয়নি যখন শুরু হবে তখন পড়া শুরু করবো না যদি শুরুতে পড়া এমন তো মনে বসে না থাকে ফিউচারে আসবে না এই জন্য সময় নষ্ট না করে যারা এখানে আসে একটু মেহনত করি যাতে করে আমাদের যে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে আসছি সেই উদ্দেশ্যটা আমাদের সফল মানে থাকবেন ইনশাআল্লাহ 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 উস্তাদ তো ঠিক আছে আজকে পর্যন্ত ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম